Hello student, this is Kea and welcome to my official YouTube channel Insightful Learning. Today we will discuss about two things. First of all, the concept of education. এডুকেশন যেহেতু একটা ব্রড পার্সপেক্টিভ, সেই কারণে এটি শুরু হয় একজন শিশুর যখন সে মাতৃগর্ভে থাকে, মাতৃগর্ভ থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেজেই তাকে কিন্তু শিখতে হয়। তাই এডুকেশন হচ্ছে একটা ব্রড পার্সপেক্টিভ, একটা ব্রড ক্ষেত্র, একটা বৃহৎ ক্ষেত্র, যেখানে আমরা একজন ব্যক্তির নিজস্ব উন্নতির সাথে সাথে আমরা সমাজের উন্নতি করতে পারি। সমাজের উন্নতির সাথে সাথে আমরা অল ওভার দ্য নেশন এর একটা সম্পদ হয়ে উঠতে পারি। তাই এডুকেশনের কনসেপ্ট কিন্তু অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত বৃহৎ। এবং আমরা জানি যে আমাদের শিক্ষা যেহেতু বোধগম্যতার বিকাশ ঘটায়, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি আমাদের অনেকটা বেশি নলেজ বা জ্ঞান অর্জন করতে শেখায়। এছাড়া আমাদের দক্ষতার বিকাশ করতে শেখায়, আমাদের মনোভাবের পরিবর্তন ঘটাতে শেখায়, আমাদের কোনো একটা বিষয়ের ভুল ধারণা সে যদি থাকে সেই ভুল ধারণাকে ভেঙে আমাদের সঠিক ধারণা করতে শেখায় এবং আমাদের সঠিক পথ নির্বাচন করতে সহায়তা করে। তাহলে এই এডুকেশন যেহেতু একটা ব্রড পার্সপেক্টিভ, এটা কিন্তু একটা ছোট্ট পুঁথিগত যে আমরা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় গিয়ে পড়াশুনো করি এবং সেখান থেকে ডিগ্রি অর্জন করি, সেখানে কিন্তু এটা থেমে থাকতে পারে না। এটি যেহেতু একটা ব্রড পার্সপেক্টিভ, আজীবনের একটি প্রক্রিয়া, তাই আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে বলতে গেলে আমরা শিখতে পারি, তাই না? প্রত্যেকটা স্তরে আমরা শিখতে পারি, নতুন নতুন বিষয়, নতুন নতুন ক্ষেত্র, নতুন নতুন বিষয়ের সম্পর্কে আমরা জানতে পারি। সেই কারণে আমাদের এই যে আনুষ্ঠানিক শিক্ষা এবং অনানুষ্ঠানিক শিক্ষা, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে। আমরা আনুষ্ঠানিক শিক্ষা সম্পর্কে তো সকলেই অবগত এবং প্রত্যেকেই এই শিক্ষা সম্পর্কে জানি, কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষা সম্পর্কে আমরা যে প্রত্যেকটা মুহূর্তে কোনো এক্সপিরিয়েন্স পার্সনের কাছ থেকে কোনো কিছু জানছি, প্রত্যেকটা মুহূর্তে যে আমরা জানছি, শিখছি, বুঝছি, সেটা কিন্তু একটা অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ছে। কোনো ব্যক্তি যদি নিজের ইন্টারেস্ট জোন থেকে যে সে কি জানতে চায়, সে কি বুঝতে চায়, নিজের ইন্টারেস্টের জোন থেকে কোনো কিছু জানতে চায়, সেটা কিন্তু যে সর্বদা আনুষ্ঠানিক শিক্ষার আন্ডারে পড়বে এমনটা নয়, এটা অনানুষ্ঠানিক বা অপ্রথাগত শিক্ষার মধ্যেও পড়ে। তাই এই শিক্ষা কিন্তু একটি জীবনব্যাপী প্রক্রিয়া হিসেবে আমরা এর আখ্যায়িত করতে পারি। সুতরাং আমাদের যে সংকীর্ণ শিক্ষা এবং ব্যাপক শিক্ষা, এই দুটোকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। তাতে করে আমাদের যে এডুকেশনের কনসেপ্টটা, সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এবং সেই সম্পর্কে আমরা আরও গভীরভাবে জানতে পারবো, বুঝতে পারবো এবং শিক্ষাকে একটা নির্দিষ্ট একটা রেসপেক্টফুল পজিশানে রাখতে পারবো। তাই শিক্ষার কনসেপ্টটা কিন্তু একটা ব্রড পার্সপেক্টিভ, এটা সবসময়ের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমি আলোচনা করব তোমাদের সাথে ডেফিনেশন অফ এডুকেশন। দেখো, এডুকেশন নিয়ে অনেক শিক্ষাবিদ, ঋষি মুনি, এনারা অনেক কনসেপ্ট বা অনেক ধারণা, অনেক কোটেশন এনারা দিয়ে গিয়েছেন। সেগুলোই তো আমাদেরকে জানতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে নিজেদেরকে উপলব্ধি করতে হবে, প্রত্যেকটা বিষয়কে খুব খুঁটিয়ে বাছিয়ে নিজেদেরকে যাচাই এবং বিবেচনা করে দেখতে হবে অ্যাকচুয়ালি আমরা আমরা কিভাবে শিখছি, আমাদের সেন্স কিভাবে কাজ করছে, আমরা আদৌ কি ঠিক প্রসেসের মধ্যে থেকে নিজেদেরকে মূল্যায়ন করতে পারছি, ঠিক প্রসেসের মধ্যে থেকে নিজেদেরকে নিজেরা কি শিখতে পারছি। এই সমস্ত বিষয়গুলো যখন আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানবো, বুঝবো, সেই সময় আমরা দেখতে পাবো যে আমাদেরও ঋষি মুনিরা যে সমস্ত কোটেশনগুলো দিয়ে গেছেন, কোথা থেকে সেই কোটেশনগুলো আসলো, আমরা সেগুলি বুঝতে শিখবো এবং আমাদের ভিতরেও যখন সেই চেতনা, সেই সচেতনতার বৃদ্ধি ঘটবে, আমরাও তখন কিন্তু সেই ব্যাপারগুলো আমরাও বুঝতে পারবো এবং আমাদেরও ভেতর থেকে নতুন নতুন ভাষার মধ্যে থেকে আমরাও সেই কোটেশনের মতো করে কথাগুলো বলতে পারবো। সুতরাং বুঝতে হবে যে
আমাদের যে ডেফিনেশন অফ এডুকেশনটা কোথা থেকে আসছে। এছাড়াও আমরা কিন্তু এই যে ডেফিনেশন অফ এডুকেশনকে আমরা কিন্তু যে ডেফিনেশনটা নিয়ে আসবো সেখানে কিন্তু আমাদের অভ্যাসের দ্বারা আমরা যদি বারংবার চিন্তা ভাবনা করার অভ্যাস করতে পারি, আমরা যদি বারংবার একটা বিষয়কে বোঝার চেষ্টা করি সে কী বলতে চাইছে, তাহলে কিন্তু আমরাও কিন্তু ওই ধরনের ডেফিনেশন তৈরি করতে পারি। এছাড়াও আমরা বলতে পারি যে এই ডেফিনেশন কিন্তু এক একজন মানুষের কাছে এক এক রকমভাবে ভ্যারি করে। সেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেরকম হচ্ছে গিয়ে তোমার প্রকৃতি শিক্ষার সাথে সাথে সৃজনশীলতার কথা তিনি বলেছেন শিশুদের শিক্ষার জন্য। এছাড়াও তোমার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি আধ্যাত্মিকতার সাথে শিক্ষাকে যুক্ত করেছেন, তার থেকে কিভাবে মূল্যবোধের উৎপত্তি হয় এটা চেষ্টা করেছেন। এরকম রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম প্রত্যেকজন মনীষী প্রত্যেকেই তার নিজের মতো করে কিন্তু তাদের ডেফিনেশনগুলো দিয়েছে। তো ডেফিনেশন শিক্ষার অত্যন্ত একটি মূল্যবান বিষয়, কেননা কি এটা যার প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা মনীষীর বা যারা চিন্তাবিদ শিক্ষাবিদ রয়েছেন তাদের কিন্তু নিজের ভাবনা নিজের কথা। সুতরাং তুমি যখন কারোর কোটেশনকে লিখছো বা কারোর কোটেশনকে পড়ছো তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে কোটেশনগুলো যাতে খুব ভুল যাতে না হয় এবং প্রত্যেকটা কোটেশনকে যাতে আমরা আরও ভালোভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। ওনারা যেটা বলেছেন এক্স্যাক্ট সেটাই আমাদের কিন্তু সেখানে লিখতে হবে। আর আমরা যখন কোনো কিছুর মতামত দেব তখন তোমার যে মতামতটা তুমি তুলে ধরবে, তুমি তোমার চিন্তাধারার মধ্যে থেকে যেটা তুমি পেয়েছো সেটা যখন তুমি তুলে ধরবে অবশ্যই কিন্তু সেটাও অনেকটা ইম্পর্টেন্স রাখে। এবং তুমি একজন স্টুডেন্ট হিসেবে তোমার মতামত তুমি যখন প্রকাশ করছো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হিসেবে বা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জাস্টিফাই করা হয়। সুতরাং আমরা দেখলাম যে কনসেপ্ট অফ এডুকেশন অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন। আশা করি তুমি যে এর মূল অ্যাকচুয়াল যে ধারণা সেটা বুঝতে পেরেছো। এরপর তোমাকে হচ্ছে গিয়ে আরও বেশি অ্যানালাইজ করতে হবে। তুমি পড়বে, জানবে, বুঝবে, এর সাথে সাথে তুমি যখন নিজে অ্যানালাইজ করবে তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে এবং তুমি আরও বেশি হচ্ছে গিয়ে ব্যাপারগুলো থেকে অবগত হতে পারবে। থ্যাংক ইউ।